আমাদের ছেলেরাও আব্বার বুদ্ধি পাইছে। ফিডাফিডি হইছে গরিফুট, ফিডাফিডি হইছে গো আসামি ফইরা বসে মাইথার দিয়ে হ্যাঁতে ঘুমের তুইটা শুনে হ্যাঁ তো বলে আসামি এটা গিতে আমি যে ভাই তুইটা নিলাম আমি আসামি কেমনে তখন ফইরা তো গেছে, কিছু তো করার নাই। সিভিল বেশে পুলিশ আইসে হুন্ডা লইয়া আপনার মাইথার দিয়া আইয়া দেহে হেতে বইয়া বইয়া চা খায় আসামি ধরনের লেগে আইছে। আসামির নাম হলো আব্দুল কুদ্দুস। আসামির নাম কি? আব্বার নাম আব্দুর রহিম। আব্বার নাম কি? তো পুলিশ আইয়া সেটা শুনছে, ওই আগে খবর নিছে চৌকিদারতে, তো সকালবেলা আব্দুল কুদ্দুসে হলো বইয়া বইয়া চা খায়। পুলিশে হুন্ডারতে নামে আইয়া সেটা আহা পুলিশে হুন্ডারতে নামে আইয়া কইতেছে ভাই আব্দুল কুদ্দুস কারা? ফিতা আব্দুল রহিম সাং মাইখার দিয়া লোকটা কারা? হ্যাঁ মনে মনে পায় আমার এই জিগায় আমি বিলে কারা। এখন আব্বার ফুদ্দ ইব্রাহিমের ফুদ্দ বুদ্ধি পাইছে আব্বারতে। আব্বাই যেমনি সাজদানা দিয়া এমনি সাকিন কইয়া খেতা গাউতে উঠতে রয়েছে, তেও বুদ্ধি খাটাইয়া তে খেলুইয়াছিল হেন খেয়াল করেন তে দাঁড়াই রয়েছে তো। পুলিশে যখন কইছে আব্দুল কুদ্দুস পিতা আব্দুল রহিম গ্রাম মাইথার দিয়াতে দেখশুনি তারে কহনো, তে দাঁড়াই আসিল হেন, তে আস্তে করে আইয়া বসে হেন আইয়া সেটা কারে বিচারে আব্দুল কুদ্দুসের কুদ্দুর আগে ওদের হেন আছে। পুলিশও জিগাইছে না অহংক, তে ওর কইছে না অহংক। সুবহানাল্লাহ পানারে এই দেখছ কিছু হল বুদ্ধি ওই আব্বারতে পাইছে আমরা জেনেটিক, এটা রক্তের সম্পর্ক। তাপ বাড়তে আমরা ভাই সুবহানাল্লাহ পানা জুড়ে কেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পরীক্ষায় কি আব্বা ফেল না পাস? আসো 2 নম্বর পরীক্ষা। এবার গুয়াং দ্বারা কানে কানে গিয়া আল্লাহ ওই ইব্রাহিমের আব্বাই কইল না তার শরীর ভালো আছেন না? ভালো আছে। আমরা খবর লইছি হ্যাঁ আমার লোক আছে যে আপনাদের সাজদা দেওয়ার লাগবো দেখিয়া খাতা কাউকে উত্তর রয়েছে আসলে তার শরীর ভালো লাগে। তাই নাকি? এত বড় সাহস! হ্যাঁ আমারে ফাঁকি দিয়ে খাতা কাউকে উঠতে দাও, দাঁড়াও কারবার করাইতে আছি। এবার করছি কি পুলিশটাকে চাই পুলিশ যাও ইব্রাহিমকে গিয়ে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরও ঘুমাইতে আছে, পুলিশ ঘরের চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলছে। এসআই পুলিশের যে অফিসার দরজার ভিতরে নক করছে, ঠক 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 ঠক। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে? পাইনের লোক, দরজা খুলেন। পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকে পুলিশ ঘেরাও দিয়ে ফেলছে। আব্বা দরজা খুললে হাসি দিয়া কয় কি ব্যাপার? আল্লাহ কইছে আপনারা ধরে নিতাম। কেডা কইছে? নাম কি তা? আল্লাহ কইছে আপনারা ধরে নিতাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি হাসি দিয়া কয় বেড়া এটা কি দৌড়িল না বেড়ায় সামনে যা কইলে খবর দিলে যাই গাড়াও দিছ কীর্তি এটা কি দৌড় দৌড় না বেড়াই মনে করছ? সুবহানাল্লাহ বানা দো বেড়াই তার আব্বারে বাপটা তো আসিল বেড়া যাইতে আমরা রয়েছি কি বাঘের বড় হিয়ালের সব। এদিন কংসনগর কুত্তায় খেপে দিচ্ছে একটা ফাল থেকে পানি চলে গেছে। সাহস নাই তো ডাইল খায় ইয়াব্বা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায়। সাহসের করতে মুসলমানের ফুটাই তো বাঘের বাচ্চা আসলাম আমরা, ঠিক কিরকম? তারা 15-20টা দিয়ে তো আমরা আলিয়ে গুনছি না, এই দিনও তো গেছে আমরা। 313 জন ছিল মুসলমান, 1000 ছিল কাফের। 313 জন মুসলমান প্রমাণ করে দিয়েছে 1000 কাফেরকে কেমন করে কচু কাটা করা লাগে, ঠিক কিরকম? বানানো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়, বাস্তব ঘটনা, ঠিক কিনা বলো? আপনাদের সেই মুসলমান দ্বারা আমি নানান তার খাইয়া সাহস মহসব গেছে কই না কুত্তায় চুক্কা দিচ্ছি তুই ফালতে ভানি খরচ করতে তুই নাউজুবিল্লাহ কেন তো। এখন পুলিশ আইয়া যখন ধরছে আব্বাই কয় ধরন লাগতো না, সামনে সামনে যাও দৌড় দৌড় না বেড়াই না সারা। আরেকটা আইয়া কয় স্যার হ্যান্ডটা হ্যান্ডটা। পুলিশ দমক দিয়ে আব্বা আটতে আটতে থানা এই গেছে একবারে রাজ দরবারে গিয়া দেখে নমরুদ বৈশা রয়েছে সবাই লইয়া। ইব্রাহিম আলাইহিস সালামরে দেখা কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি। কয় তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কয় যে সবাই কয়। আমরা আব্বা মিসকে হাসি দিয়া কয় সবাই যখন কয় এত বেশি মিশা কথা কোনো সত্যই কয়। তাইলে কি তুমি আমার আল্লাহ মানো না? কয়টা কি বারবার শুনতে ইচ্ছা লাগে নাকি? এটা তো শুনলে মানি না, আবার জিগাল গিতে। নমরুদে আবার ইব্রাহিমের হাতে ধরছে,
বেড়ে সেরা মুসকে হাসি দিয়া কয়, ইব্রাহিম মনে বড় শখ আছে আল্লাহ হইতাম রে, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না, তুই একটা বাধা রে, তুই মান্না লাইলে তাইলে আমার দেশ আর আমার বিরুদ্ধে কোনো লোক থাকে না, তুই মান্না লাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দিয়া মানতাম তো মন রায় কয় তোর একটা কারণে না মানতাম পারি না। কই কি কারণ? আপনি মরবেন নি, আপনি কথা কেন আপনি নমরুদে চুপ করে নিজে নিজে চিন্তা করতেছে, পেছে জিগাইল মরামনি তখন কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, এটা তো আন্দাজ করতাম পারতাছি না, কোনটা করলে ভালো হবে এটাও তো বুঝতেছি না, তো আমার ভাঙ্গা চিফা থালাই দিছে। ইব্রাহিম কথা কন, আপনি কি থাকবেন না মরবেন? নমরুদ কই মিশা কথা কই আল্লাহ নাই, সত্যটাই কই আল্লাহ, মানুষের ভিতরে বা আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি হাসি দিয়ে কার লেগে তো মানুষ যেত না, কারণ আপনি নিজে কইছেন আপনি মরে যাবেন না, তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আইলাম আপনারা ভাই আইয়া দিয়ে আপনি মইরা শিখতে দিচ্ছেন, তো আমি আল্লাহ মানবো, যেই আল্লাহ মরে যাবে নিজে কয় তারে আল্লাহ মানুষ যেত না, ঠিক কিনা কও? আমরা আব্বাই কি এই পরীক্ষায় ফেল না পাস? আমরা তারা যখন যুক্তিয়ে পারে না তখন তারা অন্য পন্থা অবলম্বন করে। যখন কইছে যে আপনি মরবেন নিতে, যখন কইছে মরা বাড়ারে আল্লাহ মানুন যাইতো না, তখন নমরুদের রাত কি কমছে না বাড়ছে? নমরুদের বেশি বাইরে কিছু কত বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়েন না, কথায় পারেন না তকলান কীর্তন হলো, আপনি যদি যুক্তি দিয়ে করতেন ফলে কন, আপনি থাকলে তো আমি মানতে রাজি। নমরুদে চিল্লান দেখো, এই তুই যে আমারে মুখে দিয়ে বার করাইলে আমি মরামনি, তুই যে আল্লাহ মানুষ আমারও মরতো না। ইব্রাহিম মুসকি হাসি দেখো, আপনি আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ মরবে দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ ঘুমাবে দূরের কথা, আমার আল্লাহ তো ঝিমায়ও না। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আমার আব্বা আমার আল্লাহ, আমার আব্বা মরে যাওয়ার আল্লাহ না, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষা গেল কয়টা? মোট কয়টা? আরো রয়েছে কয়টা? ধৈর্য ধরে বসে। আবার 3 নাম্বার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনোভাবেই নমরুদকে আল্লাহ মানল না, নমরুদের রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সব মন্ত্রী এমপি নমরুদের দরবারও হাজির, উজির নাজির উপদেষ্টা, একেবারে লোকালোকারণ্য রাজধানীতে মো গন্ধ, খাবারের আয়োজন, বিশাল ব্যবস্থা। এবার নমরুদে ডাক দিয়া কয়, ও ইব্রাহিমের মতো একটা মানুষের কাছে আমার মতো মানুষের বারবার ধরা খাও, তোমার কাছে কি কোনো বুদ্ধি টুদ্ধি নাই? এক গুছা বেড়া
ফাল ফসলা, মাথার চুল নাই, গুছা বেড়া ফাল দিয়ে করি, আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? আপনি এটা নিয়ে টেনশন করেন না, ইব্রাহিমের মধ্যে একটা আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ, ইব্রাহিম হইল আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে কয়জন? তো বাড়ির গাড়ার দুইটা দোকান থাকলে দুই দোকানে দুই তারা চা খাইব, এটা তো স্বাভাবিক। একটা দোকান বন্ধ করে দিলে হগলে সেই দোকানে যেমন লাগবো। সুতরাং একটা আল্লাহ যদি বাইরে লাউন যায়, তাহলে দেখবেন আরেকজন আল্লাহ থাকবো, আপনার দর মারণ যেত না, আপনি আপনার আল্লাহ ইব্রাহিমের আল্লাহটার বাইরে লাইলে ভালো হইব। নমরুদে কইতেছে, আজ নমরুদকে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এটাই ভালো কথা কইছে, ইব্রাহিমের আল্লাহরে বাইরে লাইলে সুবিধা হইব। তখন নমরুদে কয়, যে বুদ্ধি দিছিলাতে দাঁড়াও, তো গুছাবে আবার ফেরছে, ফেরিছে পরে কয়, তুমি নি বুদ্ধি দিছিলা? কয় হ, আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব। ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া কয়, ঠিক আছে, তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে, তুমি যখন কইছো বাইরে লাইলে ভালো হইবে, এই আয়োজন করতে আসি, তবে তোমাকেই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে কো, ইব্রাহিমের আল্লাহ গুছা বেড়ায় কয়, এই বুদ্ধি যেমন লোক জানলে আগে তো দিলাম না হইল। আমার মনে হয়েছে বাইরে লাইলেও কই থাহে, এইটা কেমন কয়? আরেকবার তো আমি জানি কই থাকে, কই থাকে, ওই যখন আমরা ইব্রাহিমকে টিটকারি করি, মস্কারা করি, মারতে ধরি, তখন দেখছি ইব্রাহিম আলাইসাল্লাম গাছের গোড়ার দিয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আকাশের দিকে তাকাই থাকে। তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধ আকাশও থাকে। নমরুদে কয়, যাও একটা ঠিকানা বার করছো, তো ওসার এটা দিয়ে তুলন যাবে হলো, কাছে ভিতরে কোনো খানো আইয়া না রে, জানা মতো দেখি না তো, কত হ্যাঁ না মারণ কেমনে? তা আরেক মন্ত্রী বুদ্ধি দিছে, একটা কাম করেন, যত ঈদের ভাট্টা আছে সব ঈদ রাজধানীতে নিয়ে আসে, আইনে বিরাট উঁচা করে একটা মিনারা বানান, একটা মোড়া চাইয়া তারে তীর মারা শিহা, তীর মারা যেদিন ফাঁস করবো এই দিন তারে তীরে মিনারের মাথা তুলাইয়া তীরের মাথা বিষ লাগাইয়া তীর মারবেন, আল্লাহ রেগুন দিয়ে ঢুকে হেঁটে বাড়ি যাবো, সাইড দিয়ে নেই। নমরুদের ব্যবস্থা করো, বিশাল সারা মিনারা বানাইছে, ওই মোটাটারে সরকারি খানা তো খাইয়া ফুটবলের মতো গুল হইয়া গেছে গা, অন্তত দ্বীপ কুন্ডা ফাতার কুন্ডা আতাইরা বার করন লাগে তারে, তাই তারে ধাক্কাইয়া দুক্কাইয়া বাঁশ দিয়া গুতাইয়া মিনারার মাথা তুলছে, তুললে সেটা তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে, সবাই আসো, সব লোক আছে, ইব্রাহিম ডাইনা লগে দিয়া বইছে। এবার নমরুদের নিষেধ ঘোষণা দিছে, মারো তি, মারছে তি। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না? আল্লাহ কয়, জিবরাইল আমি যেদিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতে চাই, তোরা কইছিলি বানানোর দরকার নাই, বেড়া আদর করে বানাইলা, আর অসুবিধার দলে আমারে মানবের লেগে তীর মারছে, তুই একটা কাম কর, তীরটা ধর, এটা যখন খেলতে চায় তীরের মাথার মধ্যে কিন্তু রক্ত লাগাইয়া তীরটা আবার ফেরত পড়া, খেলতো যখন চায় খেলানো জমু, সুবহানাল্লাহ কয় না? আবার তীরের মাথা রক্ত লাগাইয়া নমরুদের সামনে ফাড়াইছে, নমরুদের তীর, আমি কিন্তু তাড়াহুড়া করতেছি, আমার ফোনের মুখ আইয়া বসছে, খেয়াল করে এখন তীর আতলে এসে দেখছে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। এবার নমরুদে ছিলেন, দেখো আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিম আল্লাহ, কথা বলে আল্লাহ, আল্লাহ আসিম, এই সামান্য একটু আগে ঘটনাটা ঘটে গেছে, নাউজুবিল্লাহ করতেন না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, গিয়া সেটা সাজদা দিয়ে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এইটাই করো, এইটাই করো, আমারে মারো লাগাই দিয়ে তুমি তীরের মাথার ভিতরে রক্ত লাগাইছো, কিন্তু কি এমনি তার লগে পারি না, আবার দিছো রক্ত লাগাইয়া, তখন দাবি আর কিছু কইতে পারতাম না। আল্লাহ কয়, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করতে আছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় নাই, তোমাদের পেরেশানি নাই, তোমরাই হবা সফলতা যদি তোমরা ঈমানদার হও, ঠিক কি না বলো? এখন ইব্রাহিম আলাইহিস সালাম এখন কি আগের তে আল্লাহ ডাহা কমাইছে না বাড়াইছে? এখন দিনের হইতে 24 ঘন্টা খালি আল্লাহ আল্লাহ করে, এখন দলের লোক কমছে না বাড়ছে রে? আন্ডারগ্রাউন্ড কাজ করে আবার লোক বাড়াই গেছে, এখন দেখে যে লুকারণ্য ইব্রাহিমের দল বিরাট বড় হয়ে যেতে আছে, নমরুদের আর ভিতরে আর খবর নাই। একদিন গোয়েন্দারা ডাক দিয়া করে, ওই যে ইব্রাহিমের যে আল্লাহ মারছি না, এরপরে তো আর ইব্রাহিমের খবর লইলাম না, কি নমুনা? আল্লাহ রাগ হইয়েন না, আগের তো আরো বাড়, আগের থেকে কমছে না বাড়ছে? কবি কয়, ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কি বাত, প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, ইসলাম জীবিত হয়, ঠিক কিনা বলো? সুতরাং মনে করিল না যে ইসলামকে দমিয়ে দেবা, ফিলিস্তিনে কিছু মুসলমান মারলেই ইসলাম শেষ হয়ে যাবে,
আরাকানের মুসলমানদেরকে নাফ নদী পার করে সেখানে মুসলমানদেরকে তোমরা যদি উখিয়ায় পাঠাই দাও, তোমরা মনে করো ইসলাম শেষ হয়ে যাবে। তোমরা যদি মনে করো আমার মুসলমানের রক্তে সেই ঝিরাম নদীর স্বচ্ছ পানি রক্তে রঞ্জিত করে দেবে, ফিলিস্তিনের দুধু মরুভূমিকে আমার ছোট্ট সন্তানের রক্তে রঞ্জিত করে দেবে, আমার মায়ের রক্ত চিৎকারে বাতাস ভারী করে দেবে, তোমরা ভুল করবা। ইসলাম মরে যায় না, সাময়িক ইসলাম চুপ করে থাকে, ঠিক কিনা বলো? এখন এই কথা কওয়ানোর পরে কি নমরুদের সেট কমছে না বাড়ছেও? নমরুদে কি তার করন তারে লইয়া আল্লাহরে এবারে মাইরা দেখাইলাম, তের পরও বাড়াও, হন কি করো? তা তার একটা জঘন্য শাস্তি দিতে কেমনে? তা আগুনও ফুরাইয়া দিছে, আগুন জ্বালাইয়া। এখন আগুন জ্বালাই ইব্রাহিমরা যখন ফেলাইতে গেছে, এখন আলগিদিয়া নেওয়ান জানা যারা নিত যায় তারাই আগে আগুনের হিটে শেষ। শয়তান আইয়া বুদ্ধি দিছে, এমনি হইতো না, সরক গাছ বানাও। সরক গাছ বানাইয়া সরক গাছের মাথার ভিতরে ইব্রাহিমরে বাঁধছে। আল্লাহ দেখেনিও, আল্লাহ কায় ফেরেশতা সরক গাছ আনতে দিয়ে ধরে রাখ। তে কেমনে লারে দেখি এরকম হেমাইরা হেমাইরা বাড়ায়, এই সরক গাছ ঘুরাইতেছে, সরক গাছ ঘুরে না। সুবহানাল্লাহ কয় না? সরক গাছ আর ঘুরে না। শয়তানে যে বুদ্ধি দিছে সরক গাছ ঘুরতো না, রহমতের ফেরেশতায় সরক গাছ ধরে রাখছে। আর রহমতের ফেরেশতা থাকতো না, যুবক যুবতী যদি আকাম কুকাইতে করাইতে পারো, ঠিক কিনা কও? এখন শয়তানের বুদ্ধিমতো নমরুদে উঠতি বয়সের যুবক যুবতী আইনা অবৈধ মেলামেশা, এখানে মদ জুয়া, তারপরে আপনার জেনা বেবিচার লাগাই দিছে। ফেরেশতা গেছে গা, অহন যখন সরক গাছ ঘুরান দিছে, সরক গাছ আস্তে কইরা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আগুনের উপরে চলে গেছে। সবাই দেখতেছে আগুন, উনিও দেখলেন আগুন, ঝলঝল আগুন। ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেলেন। গিয়া দেখে চতুর্দিক দিয়ে আগুন, মাইদের জায়গাটা জান্নাতের টুকরা হয়ে আছে। এয়ার কন্ডিশন, শীততাপ নিয়ন্ত্রিত। তিনি গিয়া বিছানার ভিতরে শুইলেন, চতুর্দিক দিয়ে নাজ নেয়ামত জান্নাতি নিরুমন্দ বাতাস আসতে আছে। উনি মুচকি হাসি দিয়া কয়, বাইরের তে ভিতরটা বাবা। সুবহানাল্লাহ কয় না রে? বাইরের তে ভিতরটা বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বসে 40 দিন। কয়দিন? এই আগুনের ভিতরে ছিল কয়দিন? 40 দিন ইব্রাহিম আগুনের ভিতরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার দেখে আগুনও ধরে না, এবার তোমার আর ছাড়া হবে না। তোমার দেখে আগুনও ধরে না, এবার তোমার সাথে খেলা হবে ফাইনাল। খেলা কি? কথা বলে, খেলা কি? প্রস্তুত সবাই? রেডি? প্রস্তুত? এখন কাঁপতে আছেন কেন? খেলা শুরু হবো, উল্লা কাঁপতে আছে কি? শৈল কাফুরটা গেছে গা? খেলতে রাজি আছেন? শয়তানের সাথে ইমানদারের খেলা হবে। প্রস্তুত? আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। এখন খেলা হবে সেমিফাইনাল না ফাইনাল? কোয়ার্টারটা ফাইনাল। আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার আজকের প্রধান মেহমান, তিনি আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। ফাইনাল খেলার পরেই উনি ইনশাল্লাহ উনার শুরু করে দেবেন ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। আমি কথাটা শেষ করে দেন। কথাটা ফাইনাল খেলাটা খেললে জান না, হ্যাঁ এর আগে যাইয়েন না। বল, এখন খেলা কি সেমিফাইনাল না ফাইনাল? কোয়ার্টার না ফাইনাল? বাছাই পর্ব না ফাইনাল? এতক্ষণ বাছাই পর্ব গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল গেছে, এবার খেলা। আবার নমরুদে ডাক দেবে, ইব্রাহিম আবার খেলা হবে ফাইনাল, মাঠে আসো। এখন মাঠে নিয়ে আসেরা, শুনেন, মাঠে নিয়ে আসেরা ইব্রাহিম আলাইহিস সালাম তার যারা সহজ সরল মানুষগুলো ছিল, ধর্মপরায়ণ, তার যারা উম্মত ছিল, তাদেরকে মাঠের এক পার্শ্বে দাঁড় করাই দিছে। আর নমরুদ তার বিশাল হস্তি বাহিনী, তার ঘোড় সারোয়ার, তার ঘোড় সওয়ারি যারা, তার যারা বিখ্যাত যোদ্ধা, গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, তারা নর্তন কুর্দন করে, নাচে, গায়, খায়। নর্তকীরা গাইতে আছে, বাবুরচিরা রান্না করতে আছে, খানা চলতে আছে, এটা ডিগবাজি দিতে আছে, তরবারি গুড়ান দেয়। মুসলমান তো সব ভয় পেয়ে গেছে, এগুলো একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। ইব্রাহিম ডাক দিয়ে পারলা, এই যে নমরুদের বাহিনী আইছে, তারার লগে কি আমি যুদ্ধ করণ লাগবে? এটা কি কথা? যুদ্ধের ময়দানে এটা কি কথা? এখন তো যুদ্ধ করাই লাগবে। আল্লাহ শৈলের দিকে চাইতেন না, সব দুর্বল দুর্বল মানুষ কেমনে কি করবো?
আল্লাহ কয় তোমাদের দরকার হলো মাঠ দাঁড়িয়ে থাকা, মাঠ ছাইরো না। সফলতা দিবেন কে? বান্দার হলো চেষ্টা, সফলতা কার? কথা কেন? সফলতা কার? এখন নমরুদ, এবার একটা চিকন কথা খুব খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগ। আচ্ছা, নমরুদ যে খোদাই দাবি করলো, এতে কি আমরা খুশি না বেজার? কথা বলো, খুশি না বেজার? আমরা আল্লাহরে বাদ দিয়া, আমরা আল্লাহরে বাদ দিয়া যে নিজে আল্লাহ হইয়া বইয়া রইল, আমরা কি খুশি না বেজার? তাইলে আমাদের যেই আল্লাহ, হাতিদের কি আরেক আল্লাহ না এই আল্লাহ? ঘোড়াদের কি এই আল্লাহ না আরেক আল্লাহ? আমাদের আল্লাহ সমস্ত মাখলুকাতের আল্লাহ, আমাদের আল্লাহ সবার আল্লাহ। নমরুদ খোদাই দাবি করাতে আমরা যেমন বেজার, হাতিরা খুশি না বেজার? ঘোড়ারা খুশি না বেজার? ঘোড়ারা হাতির বাসায় আল্লাহরে ডাকবে, আল্লাহ আল্লাহ যদি খালি অনুমতি দাও তাইলে এটা দিলে হালাইয়া ফাড়াই লাইতাম। আল্লাহ কয় না, হাতি দিয়া যদি আমি তারে মারি তাহলে একটা দৃষ্টান্ত হইব, হাতির ফাড়ায় তো মানুষ মরে, খাগড়াছড়িও তো মরে গেল। হাতির ফাটায় মানুষ ফাড়ায় মানুষ মরা, এটা কোনো ইতিহাস না। আমি একটা নজির স্থাপন করতে চাই। ঘোড়াই গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, যে আরো শুধু একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি যে শুধু বিচারেন আমরা এই শুধু। সবার আল্লাহ কয় না? আল্লাহ কয় পারবা? মশাই কয় আল্লাহ কাছে কথা কইলে পারাম না পারা, আপনি খালি আমার অনুমতি দেন, আপনি কোন ছায়া কোন আপনি বলেন হও, দেখবেন ঘটনা ঘটে গেছে। আপনি জিঙ্গান আমরা মশারা ফারামনি, যাতা বেড়াতে শুইলু হাইয়া টান দিয়ে রক্ত বার করলাম, আর ফারাম না ফারাম আপনি এই চিন্তা করতে আছে, চিন্তা করেন না। এখন সব মশারা অনুমতি নিয়ে নমরুদের বাহিনীর সামনে গেছে। নমরুদের বাহিনীর সামনে হাতির পিঠে মনে হয় হাতি বসে আছে, নাকের ভিতর দিয়ে মশা দুইটা মগজে সুই দিয়া ঢুকাই দিছে। এখন দেখা যায় আস্তে করে হাতির পিঠেতে নমরুদের বাহিনী পড়ে যায়। এবার বলেন দেখি, নমরুদের বাহিনীর কোনো ফিডা ফাটা কি ইব্রাহিম দিছিল? কথা না, ফিডা ফাটা শুরু হয়েছে। ইব্রাহিম কয় আল্লাহ একটা ফিডা ফাটা দিলাম না, এমনি হুইতে দিতেছে কারবারটা কিটা। এর ভিতর দিয়া এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ একটু রাখেন। এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা, আল্লাহ তুমি আমারে এই ল্যাংড়ারে কোনো কাজে লাগাইবা না। আল্লাহ কয় তুই ধরবি বট্টার। এখন ল্যাংড়া মশায় গিয়া সেটা মাঠের ভিতরে কইছে যে বড় বড় গরম লাগবো। ল্যাংড়া মশাই মাঠের গিয়ে জিগা ও এখন নমরুদ কেন হলো, নমরুদ কেন হলো। এখন নমরুদের সামনে গিয়ে যখন মশাই দাঁড়াই দিচ্ছে, মশা তো ঢুকে না, মশায় ঢুকে না। মশার চিন্তা হইলো আমি ঢুকবো কেন, সেই তো আমাদের টান দিয়ে নিব, শ্বাসটা টান দিতে দেরি, আমি তো বিফে যেতে দেরি নেই। এখন ল্যাংড়া মশাই ভিতরে গিয়া যখন ইনজেকশন ফোর্স করেছে, তখন নমরুদের মাথার ভিতরে মগজে যখন সুই ঢুকাইছে, নমরুদ চিল্লেন দেখো ডাক্তারকে। ডাক্তার দৌড় দিয়ে কই জিয়াল্লাহ, জিয়াল্লাহ একটা থাবড়া দাও মাথার ভিতরে। মাথার ভিতরে থাবড়া দিছে, সুই আলগা হয়েছে। আবার মশা আরেকটু পরে দিছে, আবার একটা থাবড়া দাও। মশাই চিন্তা করলো তো আস্তে আস্তে টাইম লাগে না, ঘন ঘন করা ইচ্ছা নাই, ঘন ঘন করা দিতে আছে। আর নমরুদে থাবড়াইতে থামো। মানুষ একটা মানুষের মাথার ভিতরে কতক্ষণ থাপড়াইতে পারে, কতক্ষণ থাপড়ানোর পরে ডাক্তারের হাত লাল হয়ে গেছে। ডাক্তার কয় আল্লাহ আমি রিজাইন দিয়া নাই, আমি এই চাকরি করতাম না, আমার চাকরির দরকার নেই, আমারে বিদায় দিয়ে দাও। আমার দরকার, তুমি আমার এই নিয়োগপ্রাপ্ত ডাক্তার না, তুমি আর পার্সোনাল ডাক্তার না, তুমি সেটা গেলে কেমন হবে? আল্লাহ আমার মা কাজ হলো চিকিৎসা করা, আর আপনি আমারে লাগাই দিয়েছেন ফিডাফিডিট, আমি এই ফিডাফিডিট নাই। এর ভিতরে নমরুদ ডাক দেখো, তুমি যদি না পারো তো এটি দেখো না কোনো লুক টুক পাওয়া যায়নি। তখন বিশাল কাজের লুক কয়েকটা আনছে, হেতেন যাইয়ে জিগা কাম কি? কয় খালি থাপড়াইবা। কয় কারে? কয় আল্লাহ। কোন আল্লাহ রে? খালি থাপড়াইবা। ততক্ষণ থাপড়ানোর পরে হেতেন কয় আল্লাহ যাইতেছি যাই। তাই তোমরা আসল পর্যন্ত কত না এত আগে যাইবা কেন? কয় হাতে লাল হয়ে গেছে, কোথায় অন্য কিছু দিয়া দাও। চতুর্দিকে তাকাইয়া দেখে কি দিয়ে দেওয়া যায়, তাকাইয়া দেখে নমরুদের জুতাগুলা পরে আছে। কয় যে আর তো কিচ্ছু নাই, জুতা আছে। কয় দাও জুতা দিয়া। এখন দিছে জুতা দিয়া। এবার চিকন কথা হলো, নমরুদরে যে জুতা দিয়া পিটাইয়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করলো, কর্মচারী কার? নমরুদের। কর্মচারী কার? এই কর্মচারীদের বেতন দেবে কে? এই যেই জুতা দিয়ে ফিরতেছে, এই জুতাটি কার? ফিরতেছে কার মাথার ভিতরে? নমরুদের জুতা দিয়া, নমরুদের মাথা, নমরুদের কর্মচারী, নমরুদের টেহা খাইয়া ফিরতে আছে। খেলা কার? এই আল্লাহ আছে নাকি নাই? আছে নাকি নাই? থাকলে সারি মনে রাখবো, যারা ইসলামের বিরোধিতা করো,
ইসলাম নিয়ে তামাশা করো। মনে রাখবো আজকে ট্রান্সজেন্ডারের নামে আমার মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চাও, মনে রাখবো নমরুদের মতো মানুষ জুতার ফিডায়, ফেরাউনের মতো সুমাইয়া, সাদ্দাতের মতো মানুষ দুইগুণ দিয়ে সেঙ্গি দিয়া যেমনি দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ওই আব্রাহা বাদশাকে যেমন পাথরের নুড়ি পাথর দিয়া যেমন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, যারা ইসলামের বিরোধিতা করবে তাদের পরিণতি ওদের চাইতে আরো ভয়াবহ। ঠিক কি না? সবাই পড়ে না, না না আপনি আমার দিকে ঘুরে তাকান। উনি তো সহজে ঘুরে ফেলছে। এক মাহফিলের ভিতরে আমি এক লোকরে বলতেছি যে ঘুরে বসেন, উনি কোনো মতেই ঘুরে না। কয়েকবার বললাম যে আপনি একটু ঘুরে বসেন, উনি বসেই না। শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম, ভাই আপনারা বলতেছি ঘুরে বসার জন্য, বসান না কেন? হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। আমি কই চেয়ারম্যান হলে কি হয়েছে? আমরা মাহফিলে তো কত চৌধুরীও চেয়ারম্যান থাকে, সমস্যা কি? তা আপনার সমস্যা কি? চেয়ারম্যান হলে ঘুরতে সমস্যা কি? কয় হুজুর এই এলাকায় তো আপনার ভোট নাই, সুতরাং আপনার দিকে তাকাই আলাপি সব ভোট আবার আমার সামনে, এই জন্য সবার দিকে চাই। আপনার চেয়ারম্যান আবার ঘুরেন, আরাম করে বসুন আসন ধরে। মারহাবা বলেন জোরে, আরো জোরে। যে কথাটুকু বলছিলাম খুব খেয়াল করে কথা শুনতে হবে, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন, আমার একটা সময়ের রেস্ট্রিকশন আছে। আমি চেষ্টা করব আমার সময়ের ভিতরেই আমার কথাগুলো গুছিয়ে নেওয়ার জন্যে। ওমা তৌফিকি, আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমিন। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই যেতে চান? আল্লাহ তাবারক ওয়া তাআলাও দিতে চান। তো সমস্যাটা কোথায়? আমরা যেতে চাই, তিনি দিতে চান, তো কোনো সমস্যা তো নাই। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আমরা যেতে চাই, উনি দিতে চান। উনি দেওয়ার জন্যে অভিনব একটা কৌশল অবলম্বন করলেন। তিনি আমাদেরকে 3টা মহামূল্যবান জিনিস দিয়েছেন। আমাদের কিন্তু জ্ঞান কম। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। এখন যদি আমি জিজ্ঞেস করি হাজার জনতার মাঝে যে গত শনিবারে রাতের বেলা কি দিয়ে ভাত খেয়েছেন, আপনিও বলতে পারবেন না, আমারও মনে নেই। সুতরাং জ্ঞান আমাদের খুবই কম। এই কম জ্ঞানের কারণে আল্লাহ আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দান করেছেন। কয়টা? 1 নম্বরে 3টা জিনিসের 1 নম্বর হলো আকল। কি? আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, সেন্স, অনুভূতি, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেননি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের চাইতে মোটা তাজা প্রাণী এই পৃথিবীতে আছে নাকি নাই? আমাদের চাইতে শক্তিশালী প্রাণী এই পৃথিবীতে আছে নাকি নাই? আমাদের চাইতে খুব জোরে দৌড়াইতে পারে এমন প্রাণী আছে নাকি নাই? কিন্তু আমাদের চাইতে বুদ্ধিমান এমন কোনো প্রাণী, আমাদের বুদ্ধি দিয়া আমাদেরকে একটা হাতি কাটলে মিনিমাম অনেকগুলো মানুষ বানাইতে পারবে, কিন্তু মানুষ তার বুদ্ধি দিয়া হাতিকে বশ করে ফেলেছে, বাঘ চিড়িয়াখানার খাঁচার ভিতরে ঢুকাই ফেলছে, পাখিগুলোকে খাঁচায় বন্দি করে দিয়েছে। দৌড়ানো প্রাণীগুলো আজকে আমাদের পরাতন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটার মাধ্যমে সব কিছুকে আমাদের আওতায় এনে দিয়েছেন তার নাম হলো আকল। তার নাম কি? সবাই কথা বলেন, কি নাম? এই আকল যারা কাজে লাগিয়েছে তারা আল্লাহওয়ালা হয়েছে, আর আকলকে যারা কাজে লাগে নাই তারা শয়তানওয়ালা হয়েছে। সবটা ঠিক না, কারণ শয়তানওয়ালা হইতেও কিছু আকলের কাজে লাগানো লাগে। শয়তান তিনি আরো বুদ্ধি করে আকল আরো বেশি কাজে লাগায়। এই ব্যাপারে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রস্তুত সবাই ইনশাআল্লাহ? মাহফিলের ভিতরে উঠাউঠি হাঁটাহাঁটি আমি মোটেও পছন্দ করি না। এটা দয়া করে কেউ করবেন না। এই ডাইনে বামে যারা হাঁটতেছেন উঠতেছেন, এই কাজটা আপনারা করবেন না। এটা মাহফিলের জন্য অসৌন্দর্য, এটা মোটেও কাঙ্ক্ষিত না। আমিন বলেন। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন। কারো মোবাইল এখন ধরা যাবে না, কোনোভাবেই না, এটা প্রশ্নই উঠে না। আমিন বলেন। আপনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আপনার মোবাইলটা সাইলেন্ট করে নেবেন, পরবর্তীতে কল লিস্ট দেখে কল ব্যাক করবেন ইনশাআল্লাহ। করেন আমিন।
তাইলে কয়টা জিনিস দিছে আল্লাহ? সবাই বলেন কয়টা? এক নাম্বার, আকল যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন। শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের ব্যাপারে আমি আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। কোন জায়গায় কোয়া লাগে আন্দাজ আছে না? আপনি কইতেন না? কইয়েন, বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই পড়ি আমিন। তাইলে যাদেরকে আল্লাহ আকল দিয়েছেন আর আকল যারা কাজে লাগিয়েছেন আল্লাহর পথে, দ্বীনের পথে, তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়ে গেল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলেন। যে আপনার প্যান্ডেলে হাজার হাজার জনতা, আল্লাহ যদি ডাক দিয়ে এখন বলে দেয় আমি সবার ব্যাপারে খুশি, তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হও, তাইলে আমরা কি বেজার না খুশি? এর চাইতে ভাগ্যবান কি আর কেউ আছেন? আর এর চাইতে ভাগ্যবান আর কেউ নেই। আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ বলবেন না? তো এইরকম কারা যারা বিবেককে কাজে লাগাইছে ওরা হলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ। তারা জান্নাতি। আর আমরা এখানে যারা আছি আমরা হচ্ছি তাদেরই বংশধর। ঠিক কিনা বলেন? আমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত। ঠিক কিনা বলেন? আমাদের দেহের প্রতিটি ধমনীতে ওমরের রক্ত। ঠিক কিনা বলেন? এলে আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আমরা বিশ্বাস করি। আমিন বলেন, জোরে বলেন। এবার কথা হলো যে আবু বকর, উমর, উসমানের বংশধর আমরা। এখন যারা বিবেক কাজে লাগায় নাই ওদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত আছে নাকি নাই? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, ওরা জানোয়ারের চাইতে খারাপ। আবার বলেন, নিজের বেলা স্বীকার করে নিয়েছেন যে আমরা আবু বকর উমরের বংশধর, তাইলে ওই জমানায় যারা জ্ঞানকে কাজে লাগায় নাই ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা,
তাইলে আবু বকরের বংশধর আমরা, আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? ওরা কারা? ওরা কারা? না, এখন আপনি যদি জিজ্ঞান যে হুজুর এখনো আসেনি, আমি দেখাইতাম করতাম, হয়তো এখনো নাই। এটি এমনি সাধারণত বাজারও উঠে না, এটি জায়গা মতো পাওয়া যায়। দাউদকান্দি দেখছি টুল প্লাজার ভিতরে কয়েকজন বিচারে পাওয়া যায়নি, যায় না। ওরা কারা? কয়েকদিন আগে এরকম একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, হ্যাঁ ঠিক ঠিক আইটিয়া, শুধু আইসিএল কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা কিন্তু চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে অটো চালায় না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে সিএনজি চালায় না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে আলু তুলে না হতো। হ্যাঁ, তার অনেক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি, এখানে ছাত্র হিসাবে চান্স পাওয়া সো টাফ। আর ওই জায়গায় প্রফেসর, এটা চারটিখানি কথা বলে। আপনারা কি গুনগুন করে কথা কন না? এই আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে যেমন তেমন কথা না। ও কি বলছে জানেন? এবার খেয়াল করে শুনে, ও বলতেছে যারা পর্দা করে, পর্দা করা কি নফল না ফরজ? সে পর্দার ব্যাপারে কথা বলেছে। বলেছে যারা পর্দা করে, বোরকা গায়ে দেয়, হেজাব লাগায়, মেকআপ করে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি এটা মানেন? মানেন? সে তো বলে ফেলছে, সে তো বলে ফেলছে। বলছে যে যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। আমি বলেছি এই দেশটার ভিতরে ৯২ জন লোক মুসলমান। এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আমাদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশের আনাচে কানাচে মসজিদ শোভা পায়, মসজিদের মিনার থেকে ৫ ওয়াক্ত আজান ভেসে আসে, যেই দেশের মানুষেরা আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মানুষ ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙ্গে, ৯২ জন লোক মুসলমানের দেশে যারা পর্দার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা কোনো সহজ, পাল্লা বৈঠার দিয়ে জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে কথা বলা যাবে না। আমি দাউদকান্দি কিন্তু আমার প্রিয় জায়গা, কারণ তারা যুদ্ধ করতে জানে, তারা বিপদের সময় হাল ধরতে জানে, তারা বাংলার এই কুমিল্লার প্রবেশদ্বার দাউদকান্দি, ঠিক কিনা বলো? আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মহলের বুদ্ধিজীবী, সকল ঘরানার মানুষ স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে কুমিল্লা বাংলার সারা কুমিল্লা, ঠিক কিনা? সুতরাং দাউদকান্দির মানুষগুলো আমার কাছে খুব প্রিয়। এক মাহফিলে যখন আমি বলছি যে এক লোক এমন এই কথা কইছে, এক বুড়া বেড়া ফাল দেখ তেকু তেকু তেকে এখন আইসে নাকি তেকু, এবার আর যে একটা নমুনা দেখছিলাম মনে হয়েছিল এবার তারে ফাইলে, আমি তো ফাইলে কি করবে, হুজুর ফানি লাগতো না, তারা মাঝখানো খাড়া করাইয়া থুতাইয়া গোসল করাইলা, বেড়া মুখে দিয়ে যা সে তাই বল, মনটায় যা ধরে তাই করো। গরু খাওয়া হারাম না হালাল? গরু খাওয়া যে হালাল এইটাও কিছু বাদ দিয়া খাওয়া লাগে। গরু খাওয়া হালাল আর লিখে কি তুই লাঞ্জ লুম্বা রেখে নিবি? তুই মুখে দিয়ে যা সে তাই কর, নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে আল্লাহ বলছিলেন উলাইকা কালানাম, ওরা চতুষ্পদ জানোয়ার, আল্লাহ পায় না বল হুমাদান, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা বলো? বন্ধুগণ, আকল অনেক দামি জিনিস, সবাই তাদের কাজে লাগাইতে পারে না। যারাই কাজে লাগিয়েছে তারাই সফল হয়েছে। একটা কথা তো মনে পড়ছে, বলে ফেলবো নাকি? ওই এই নাই না? আমিন কর।
আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে রানীর বাজার। ওখানে একটা মসজিদ আছে বড়, আমি শহরে থাকলে ওখানে নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার আমার সাথে দেখা করার জন্য গেছে, তাই বলছি মসজিদে আসো। মসজিদে গেছে, পরে দেখা করে যখন বের হচ্ছি, মসজিদের দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। তো ভিক্ষুকদের মাঝে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, তার আমি আদর যত্ন করি, যখন যেটা লাগে চেষ্টা করি তার এই অভাবগুলো দূর করার জন্য। তো আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে যে বের হয়ে যাচ্ছি, ও ছিল অন্ধ, ভিক্ষুকটা অন্ধ। তো সে তো আমার দেখে না, কিন্তু কথা শুনে বুঝছে আমি যে তারে পার হইয়া চলে গেছি। হাতে পিছন দিয়ে ডাক যাবো, হুজুর জাগিতে আছেন? আমি কারণে না আইতে আসছি। আমি যখন ফিরা গেছি গিয়া সেটা আমার বন্ধুরে কইলাম যে এই যে ভিক্ষুকটা, তার অনেক বুদ্ধি। সে তো চোখে দেখে না, কি বুদ্ধি? আমি দেখবে এখনই কি বুদ্ধি। তা আমি তার বুদ্ধি যাচাইয়ের জন্য আমার পকেট থেকে একটা, আমার চোখে পানি চলে আসছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। এই ভিক্ষুক অন্ধ ভিক্ষুক, চোখে দেখে না, 50 বছর তার বিবির সাথে সংসার করেছে, কথা না বললে তার বিবিকেও চিনে না, জন্ম দেওয়া তার সন্তানগুলোও চিনে না, অথচ ঠিক ঠিক তার বুদ্ধি কাজে লাগাইয়া মানুষটা 10 টাকার নোটটা চিনে ফেলছে, ঠিক কিনা? আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। তাহলে যে আকল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই আকল কাজে লাগাইয়া লাগাইয়া আমরা কি আল্লাহর বিরোধিতা করব না পক্ষে থাকব? কারণ আমরা আমাদের জান আর মাল বিক্রি করে দিয়ে আল্লাহর পথে দিয়ে দিয়েছি। কুরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দাউদকান্দির মানুষ, ও মাইথার দিয়ার মানুষ, শুনো শুনো শুনো, তোমাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের জান কার? আমাদের মাল কার? সুতরাং যেহেতু আল্লাহর জান, আল্লাহর মাল, এইগুলা কাজে লাগবে কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আমার স্লোগান হবে কোরআনের জন্য, আমার টাকা খরচ হবে আল্লাহর পথে, আমার জবান ব্যবহার হবে কোরআনের আলোচনায়, আমার প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এর বাইরে মুমিনের কোনো কাজ হতে পারে? তাহলে সংসার করব না? সংসার করব আল্লাহর দেখানো পথে, চাকরি করব আল্লাহর দেখানো পথে। সুতরাং যাই কিছু করব, আমার ইনস এন্ড আউট, আমার সকাল সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার জীবন চলার পথে, আমার ব্যক্তি জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা বলেন? মুমিন এর বাইরে একটা সেকেন্ড সময়, একটা পয়সা, একটা মুহূর্ত, তার যা কিছু আছে কোনো কিছুই সে অন্য কাজে ব্যয় করতে পারে না। আমরা করি না কি করি না? আমরা করি। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই পড়ি আমিন। আমরা তো অনেক কিছুই করতে চাই, আল্লাহর দেখানো পথে চলবো দূরের কথা, আমরা তো আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দিতে চাই, আমরা শরীফ থেকে শরীফা বানাইতে চাই, ঠিক কিনা বলো? আমি বলেছি আজব কারবার, আজব কারবার। আপনি ছেলের জন্য লুঙ্গি কেনার জন্য বাজারও গেছেন, আইয়া দেখেন 3 পিস হইয়া রয়েছে। আপনি দেখতে গেছেন তাই, আইয়া দেখেন তে, ঠিক কিনা কও? আজব কারবার। যারা পরিকল্পিতভাবে, সুনিপুণভাবে, সুচারু রূপে বুদ্ধি খাটাইয়া খাটাইয়া মুসলমানদের জিন্দেগির মাঝে ওই কুফরি মতবাদ পরিচালনা করতে চায়, আমার যুব সমাজকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়, আমার মেয়েদেরকে যারা বেপরদায় ভেসিয়ে দিতে চায়, বলেছে এই বাংলায় তাদের ঠাঁই নাই। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুগণ, তাইলে কয়টা জিনিস আল্লাহ দিছে? মন দিয়ে শুনেন না, না কয়টা? কয়টা গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে কোরআনুল কারীম। 2 নম্বরে কি?
জুড়ে বলেন কি? কোরআনুল কারীম এমনি দেয় নাই, কোরআনুল কারীম আমরা চেয়ে নিয়েছি। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে প্রতিদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মাওলার কাছে চেয়েছিলাম, ও মাওলা, ও রব্বে কারীম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি দরখাস্ত করো, মঞ্জুর। তুমি অ্যাপ্লিকেশন করো, তোমার অ্যাপ্লিকেশন কবুল। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। এটা আল্লাহর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। তবে কথা আছে, এই পথে চলতে গেলে বারবার হোঁচট খাওয়া লাগবে। এই পথে চলতে গেলে বারবার পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আপনি একজন নবীও পাবেন না যাদের বাস থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। ঠিক কিনা বলেন? কথা কথা ঠিক কিনা? নবীদের পরীক্ষা আমাদের পরীক্ষার চাইতে ছোট না বড়? আর নবীদের জীবন থেকে যেই পরীক্ষা, এরকম করা যাবে না তো ভাই? কি করতেছেন আপনারা এখন? কি এর ডিস্টার্ব করে? পুরো মাহফিলটা লাড়া দেওয়াই নেই, সে কই ডিস্টার্ব করে। একটু ধৈর্য ধরে শুনেন, আওয়াজ আসবে, আওয়াজ শুনবেন। আপনারা একেবারে মন দিয়ে শুনবেন। মাইকম্যান, তোমার যত ক্ষমতা আছে সব ধরে কামো লাগাও। আমিন। কিছু বলবো? সবাই পড়ে না আমিন? জোরে, আরে জোরে। মাইকের না আওয়াজ নাই, আমি যে কইছি আমিন, এটা শুনলেন কেমনে? মানে কম শোনা যায় আর কি, না? ওকে, ঠিক আছে, আমি একটু কাছে থেকে কথা বলবো, তাইলে আপনাদের শুনতে সহজ হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন? ওকে, ঠিক আছে, ওকে, ফাইন। হ্যাঁ, সবাই পড়েন মারহাবা। জোরে বলেন মারহাবা। যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো হ্যাঁ, খেয়াল, একটু মনোযোগ। তো যেই কথাটা বলতেছিলাম, তো এমন কোন নবী নাই আল্লাহ পরীক্ষা নেয় নাই, আছে? সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীর জীবন থেকে নিছে, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষাগুলো নিলেন, তাফসীর এসেছে ওনার জীবন থেকে বড় বড়, ছোট না বড় বড়, বড় বড় পরীক্ষা নিছে 40টা। কয়টা? 40টা পরীক্ষা। উনি কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? উনি 40টা পরীক্ষা গোল্ডেন এ প্লাস পাইছে। পাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম। কয়, জি আল্লাহ। কয়, তুমি তো পরীক্ষায় পাস করেছো, এই জন্য তোমাকে একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম বললেন, আল্লাহ, আমার সার্টিফিকেট লাগবে না, আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ বলছেন, খুশি হয়েই তো দিতে চাই। কয়, খুশি, একটু দ্রুত নিয়ে যান ওনাকে, একটু দ্রুত ধরে নিয়ে যান। জি, একটু দ্রুত নেন, অসুস্থ হয়ে গেছে তো, ওনাকে একটু বিশ্রামে নিয়ে নেন। ওকে, ফাইন। জি, মাশাআল্লাহ। আহারে, এই বয়সে অসুস্থ শরীর নিয়ে বসে আছে, আর আমার নওজোয়ান ভাইয়ারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে না। একদিন সময় থাকবে না, মন চাইবে, আর এখন সময় আছে, মন চায় না। এটাই বাস্তবতা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো যেটা বলতেছিলাম, পরীক্ষা নিছে কয়টা? ফেল না পাস? পাস করার পরে আল্লাহ ডাইকে বলতেছে, ইব্রাহিম, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। বলে যে, কি সার্টিফিকেট দেবেন আল্লাহ? আমি তো সার্টিফিকেট আসার পরীক্ষা দেই নাই, আপনি খুশি হলেই হলো। আল্লাহ বললেন, যে এই সার্টিফিকেটটা দিতে চাই, এটা হলো ওই কিয়ামত পর্যন্ত, আহা,
কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে তোমারে সবার জন্য জাতির পিতা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন। মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম 40টা বড় বড় পরীক্ষা দিছে। কয়টা? কথা কনা কয়টা? 40টা। এই পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। সবাই রেডি? তাহলে আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা মানে তিনি আমাদের আব্বা। তিনি আমাদের কি? জোরে বলেন। শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা গুম কইরা একেবারে আওয়াজ দিয়া বলেন ইব্রাহিম আমাদের কি হয়? আব্বারে আব্বারা তো স্মরণ করে আজাগাত কুজাগাত গিয়া পারো বলা মাজারও গিয়া লইয়া পড়ে দুপুরে। এখন আল্লাহ আব্বারে আব্বাকে তো স্মরণ করে। নাউজুবিল্লাহ বলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। 40টা পরীক্ষা দিছে। তাইলে উনি যদি আমাদের আব্বা হয় তাইলে আমরা ওনার সন্তান। আমরা ওনার কি? ছেলে মেয়ে, ফুতাইত। ঠিক কিনা বলো? তো আব্বার তো যদি 40টা পরীক্ষা আল্লাহ নেয়, সন্তান হিসাবে 2-4টা পরীক্ষা আমরা জীবনতে নিব, এটা কি বুঝে ধরে? মনে হয় এই পরীক্ষায় যেন ফেল না করা লাগে। আব্বাই কেমনে কেমনে পাশ করছে শুইনা রাখলে আমরাও বিপদের দিন এটা কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ। শোনার দরকার আছে না? 1 নাম্বার পরীক্ষা, আব্বা তখনও দুনিয়াতে আসেন নাই। দুনিয়াতে আসার আগেই আব্বার ব্যাপারে এই নমরুদ তৎকালীন সময় একজন রাজা ছিল। তিনি একদিন ঘোষণা দিলেন আনা রাব্বুকুমুল আল, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। নমরুদ ঘোষণা দিল আনা রাব্বুকুমুল আল, আমি হইলাম সবচেয়ে বড় আল্লাহ। এখন যখন নমরুদে কইছে আমি সবচেয়ে বড় আল্লাহ, তার যারা উজির নাজির উপদেষ্টা মন্ত্রী এমপি সবাই কয় আপনি আল্লাহ হইতেন, আল্লাহ হইব কারণ আপনি আমরা আল্লাহ। কারণ আল্লাহ তো নমরুদ তো বড় চালাক মানুষ, সে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম, ওরা যে আর মানে মুখে মুখে সান্ত্বনা দিতেছে হবে না, প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা নেওয়া দরকার। সবাই ডাক দিছাই মাইথার দিয়ে হাসপাতাল সংলগ্ন ময়দানে আসো সবাই। দেশের সব মানুষ আসছে। নমরুদ এরকম চেয়ারে বসে পা সামনে দিয়ে রাখছে। এখন সবাই আইসা নমরুদের পায়ের ভিতরে সাজদা দেয়। নমরুদ ঘোষণা দিছে সবাই আমাকে সাজদা দিতে হবে আল্লাহ হিসাবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নমরুদরে সাজদা দিছে নাউজুবিল্লাহ কইতে আছেন। আর ওখান যে মাজারও গিয়া সাজদা দেয় আউজুবিল্লাহ। পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? আমি মাহফিলে গেছিলাম সাতপুর, কিফু মাহফিলে গিয়েছি গেলাম, ও তোমরা এলাকায় নতুন কোনো জিনিস আবিষ্কার হয়েছে নাকি? কই জি হুজুর। আমি কইটা কি? হুজুর মাজারও সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে আসলাম, এসে গেলাম তোমাদের এলাকায় নতুন কিছু আছে? কই জি হুজুর পীরের পায়ে সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম ভাই তোমাদের এলাকায় কি? কই পীরের পায়ের ভিতরে চুমা। ব্রাহ্মণবাড়ি একটা এলাকায় গিয়েছি গেলাম, ভাই তোমাদের এলাকায় নতুন কিছু আছে? কহ। আমি কই কি? কই পীরের বুড়ি আঙ্গুল শুয়ে। আমি কই তোমরা এগুলো লজেন নাই? লজেন সেনা শুইবা মিরা লাগবো, বুড়ি আঙ্গুল শুয়ে লাভ কি? 2.5 বছর ধরে শুইতে আছে। আমি গেছিলাম চিটাগাং। কি গাং? কথা বলা কি গাং? চিটাগাং গিয়েছি গেলাম, ও আমরা সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মাজারও সাজদা দেয়, ফিরের পাও সাজদা দেয়, ফিরের পাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে। তোমরা এগুলো কিছু আছে নাকি? জি হুজুর। আরেকটা। আমি ওইটা কি? কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাদাস কারে কয়? খাদাস কি আর গাছও ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। হেবাটার যেই জায়গাটি এই জায়গাটি আমরা আসি নিয়ে দিই। হেবাটা আবার সাইকেল কইছি বাইক গিয়া সাউন্ড যেত না, এটা বাফিলে বইয়া সাউন্ড শুরু করতে আসেনিও। কত জায়গা বাইয়া পানি আইছে, সবটি জায়গার নাম তো আমি মাহফিলের মাইকে ফানলো কোন যেত না। যারা মুসলমান তোমারে বানাইলো আল্লাহ, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ ফালাইয়া মাজারে গিয়া সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, সুমাও সু,
গোসলের পানি খাও, এই কাজ করবেন কেউ? আল্লাহ যেন মাফ করে, সবাই পড়ি আমিন। তাহলে আমরা সাজদা দেবো কারে? চাইবো কার কাছে? ডাকবো কারে? আল্লাহকে ডাকলে জবাব দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? সবাই পড়ে না আমিন। এখন সবাই যখন সাজদা দিয়ে, খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা, চিকন কথা, একটা কথা হারাইলে অন্য কথা হারাই ফেলবে। এখন নমরুদরা সবাই সাজদা দিয়ে, কথা মনে আছে তো নাকি? সবাই যখন সাজদা দিতে আছে, গোয়েন্দা কিয়েন্দা, গোয়েন্দা মানে কি? গোপন খবর, গোপনে যে কয় তারা কয় গোয়েন্দা। এটা সব জায়গায় আছে। নমরুদেরও গোয়েন্দা ছিল। নমরুদের গোয়েন্দা কানে কানে এসে কয় আল্লাহ কারে কয়, কথা না, কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে। তো আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, ও কারে কয়? হেতারা হগলে কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম নি, কারে কয়? আপনারা তো বুঝছেন কারে কয়, কারে কয়? নমরুদরা কয় আল্লাহ কয় কি কয়? সবাই সাজদা দিতে আইছে, একজন আইছে। কয়জন? কয় একজন আইছে না। কয় কারে নাম? কয় নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? সবাই সাজদা দিতে আইছে, ইব্রাহিম আইছে না। কয় তার বাবার নাম কি? কয় তার বাবার নাম হলো আজর। কয় ডাকো আজরকে। আজর আসছে, পরে কয় আজর তোমার ছেলে ইব্রাহিম কই? কয় মাঠেই আছে। অসম্ভব, আমার গোয়েন্দারা দেখছে তোমার ছেলে মাঠে নাই, তাড়াতাড়ি খবর লো। আজর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, আমাদের আব্বার আব্বা, তৈলে সম্পর্কে আমরা দাদা হয়। বাপটা তো বলে দাদা বসিটার করছে, দাদারা পড়ছে 2 নম্বর। তো দাদা মাঠে খুঁজে না পাইয়া গেছে বাড়িতে। বাড়িতে গিয়া দেখে আমরা আব্বা, কি নাম না, আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বিছানার ভিতরে শুইয়া কাঁথা গায়ে দিয়া নখ ডাইক্কা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ কয় না? আজর আমরা দাদাই গিয়া ডাকতেছি, কিরে সবাই দিয়ে সাজদা দিতে আসছে আল্লাহরে, তুই যাই উত্তরিস। এখন আব্বাই কি কথা কইয়া বাঁচছে এইটা জানা থাকলে এইরকম বিপদের দিনও আব্বার কথাটা আমরা কাজে লাগাইয়া যেন বাইসা যাইতে পারি। আব্বার জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে খোঁজ করে দিয়েছে। দাদা যখন জানতে চাইলেন কেন তুমি সাজদা দিতে গেল না, আব্বা আলাপ দিয়ে উঠা কয় আব্বা, দাদারে কয় আজরকে কয় আব্বা আমি তো যাইতে চাইছিলাম, কেমনে যাব? ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না। সুবহানাল্লাহ কয় না? এখন ছেলের শরীর ভালো না, আব্বার মনে আনন্দ না কষ্ট? আজরও কইতেছে তুই ঘুমা, তুই ঘুমা, আমি আল্লাহর লোকে বুঝাম। শরীর ভালো আল্লাহর লোকে কোনো কথা আছে নাকি? কি আর সাজদা হইতে থাক, তুই ঘুমাইতে থাক, কোনো টেনশন নাই, যা বুঝো না আমি বুঝাম। এবার আসেন আমাদের জীবনে কি শিক্ষা এই পরীক্ষা থেকে? সবাই সাজদা দিছে, আমরার আব্বাই কি দিছে? কথা বলা দিছে। তাহলে আমরার আব্বা পুরাটা পৃথিবী একদিকে, নমরুদ খোদাই দাবি করে সর্বোচ্চ পর্যায়ে থেকে তিনি যখন আল্লাহকে অস্বীকার করে নিজেই খোদাই দাবি করলেন, তার দেশের উজির নাজির মন্ত্রী এমপি উপদেষ্টা দেশের আপামর জনতা তাকে আল্লাহ মেনে যখন সাজদা দিল, আমার আব্বা সাজদা দিতে যায় নাই। আব্বা আমাদেরকে যেন ডাক দিয়া বলতেছে, এই দাউদকান্দির মুসলমান মনে রাখো, গোটা পৃথিবী ছিল একদিকে, তোমাদের আব্বা ইব্রাহিম আমি সাজদা দিতে যাই নাই, এমন একটা সময় আসবে গোটা পৃথিবী একদিকে চলে যাবে, সকল কিছু তোমার বিরুদ্ধে চলে যাবে। আমি তোমার আব্বা একাই যেমন দাঁড়িয়েছিলাম অটল পাহাড়ের মতো, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, অটল পাহাড়ের মতো একাই দাঁড়িয়ে থাকতে হবে। রাজি আছো কিনা? হাত তুলে দাও। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এখন আব্বা প্রমাণ করে গেছে ইসলাম মানতে গিয়া সাথে লোক থাকার দরকার নাই, একাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনি ঘোষণা দিবেন। তোমরা মনে করো মুশতাক ফয়েজি পীর সাহেব, এমপি, মন্ত্রী, উজির নাজির, ওই ভুইয়া চৌধুরী, সরকার খনকার পেশকার, এগুলো তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা? তার চাইতে বড় কোনো পরিচয়ের দরকার আমাদের দরকার আছে?
এই যে আমি যে মুস্তাক হয়ে যে আপনারা পীর সাহেব বলেন, আমার কি কিয়ামতের ময়দানে পীর সাহেব পেয়ে ডাক দিব? আমাদের এমপি সাহেবদেরকে কি এমপি সাহেব পেয়ে ডাক দিবে? মন্ত্রীদেরকে কি মন্ত্রী বলে ডাক দেবে? যদি নাম নিয়ে ডাক দেয়, মনে রাখবেন আল্লাহ যদি কয় এই মুস্তাক ফৈজি গোলাম, এই গোলাম আমার এদিকে আসো, আমি বুঝবো যে আমার কপাল খুলে গেছে, যেহেতু আল্লাহ আমাকে গোলাম বলে স্বীকার করেছে, গোলামির বিনিময়ে জান্নাত আমাকে দেওয়াই দেয়। আর যদি তোমার কয় গোলামের ঘরের গোলাম, তাইলে বুঝবা তোমারও কপাল বলা, তোমার আব্বারও কপাল কইলা গেছে কপাল। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? তাহলে 1 নাম্বার পরীক্ষায় সবাই সাজদা দিছে, আব্বাই কি সাজদা দিছে? ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন প্লাস? পরীক্ষা গেল 1 নাম্বার। এইরকম পরীক্ষা না কয়টা? আরো রয়েছে কয়টা? সিফা দিয়া বইও, ফজরের আজানও দিতে পারো, সম্ভাবনা আছে। আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। এখন 1 নাম্বার পরীক্ষা আব্বা পাস, আমরাও পাস করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরাও কিন্তু আব্বার বুদ্ধি পাইছি। যাকে চেনার জন্য উপজেলা লাগে না, জেলা লাগে না, ওলামায়ে কেরামদের কাছে মাইথার দিয়া নামটি যথেষ্ট। সেই মাইথার দিয়ায় 27তম 2 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে বরকতময় দিনে 10 ফেব্রুয়ারি রোজ শনিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ একেবারে বিদায় না নিলেও শীতের প্রকোপ একেবারেই যখন কমে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম, বাংলাদেশে অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, ওলামায়ে কিরাম, আমার পর আলোচনা করবেন সারা জাগানো বক্তা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। কথা বলেছেন মৌলানা আবদুল্লাহ আল রুমানি। উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের এই 27তম মাহফিলে আল্লাহ আমাকে অনেকবার নিয়ে এসেছেন। গত বছর আমি এসেছিলাম। আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, প্রিয় মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমার হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম
এবং দায়েম রাখুক। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে তার একান্ত ইচ্ছে হলো সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে। একজন মানুষ যদি জাহান্নামে যায় এতে আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই। আমরা যেন জান্নাতে যেতে পারি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের স্বল্প জ্ঞানের মানুষগুলাকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন। কয়টা? আপনারা তো আমার ওয়াজের নিয়ম কানুন জানেন না। চুপ করে কথা শোনার কোনো সুযোগ নেই। কথা শুনতে হবে এবং বলতে হবে। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। তুমি শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়াই দেব। তুমি সুবহানাল্লাহ বলো, আমি আমার সাধ্য অনুযায়ী ওয়াজ দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। মঞ্চে যারা বসে আছেন একটু আমার মুখী হয়ে বসলে ভালো হবে। আমি তো তাকাইয়ে তাকাইয়ে কথা বলি, তো ঘুরা ঘুরা এদিকে ঘুরা। হ্যাঁ, আপনিও ঘুরেন। এই সুবিধা হয়েছে না? অনেক সুবিধা হয়েছে। আমাকে যেতেই হবে। সবাই আমাকে তাড়া করে ফেরে। আমার ভাই, আমার প্রাণের ভাই, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, যিনি দিনের কথাগুলো বলেন অবলীলায়, যিনি সিংহ পুরুষের মতো গর্জে উঠেন বাতিলের মোকাবেলায়, আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আমার কুমিল্লার আরেক গর্বিত সন্তান। সুতরাং কথা বলবেন উনি, আমরা সবাই মিলে শুনব। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। দেখা হবে ময়দানে, কথা হবে আমার কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا